আপনাদের এই ঘটনা জানা অত্যন্ত জরুরি। আজকের এই দিনে ২০২২ সালের ১৫ই নভেম্বর মায়ানমার সীমান্তে গোপনে একটি মাদক বিরোধী গোয়েন্দা অভিযান পরিচালনার সময় শহীদ হন ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি। তিনি তুমরু সীমান্তের শূন্যরেখায় এবং সীমান্তের ওপরে মায়ানমারে মাদক চক্র চিহ্নিতকরণ এবং দমনে নিয়োজিত ছিলেন। এই মাদক চক্রের সাথে রোহিঙ্গা ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো জড়িত ছিল। এ নিয়ে ডিজিএফআইয়ের একটি দল সেদিন গুরুত্বপূর্ণ একটি অভিযান পরিচালনার সময় তাদের ব্যাপারে জানাজানি হলে রিজওয়ান রুশদিকে আটক করে তাদের আস্তানায় নিয়ে যায়। এ সময় অন্য একজন গোয়েন্দা সদস্যের সাহায্যের খবর পাঠালে কক্সবাজার থেকে জরুরি ভিত্তিতে নাইখংছড়ি সীমান্তে পাঠানো হয় RAB-15 একটি রেস্কিউ দলকে, যদিও এটি ছিল বিজিবির অপারেশনাল এরিয়া। ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের ওপার থেকে রুশদিকে আনতে গেলে RABর সাথে সংঘর্ষে জড়ায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার সদস্যরা। গোলাগুলিতে RAB সদস্য সোহেল বড়ুয়া আহত হন এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরের একজন তরুণীও আহত হন। এক পর্যায়ে তারা পিছু হটলে মৃত অবস্থায় স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদির লাশ উদ্ধার করে নিয়ে আসা হয় কক্সবাজারে। এই ঘটনা ব্যাপক তদন্তের পর আরসার একটি সক্রিয় সদস্যের নামে মামলা দেয়া হয়, যেখানে প্রধান আসামি বর্তমান আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি। রুশদিকে যিনি সরাসরি হত্যা করেন তিনি হলেন আরসা কমান্ডার নূর মোহাম্মদ। তাকেও পরের বছর আটক করা হয়। তিনি মাত্র কয়েকদিন আগে মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন। এছাড়াও এই হত্যাকাণ্ডে জড়িত থাকা আরও একজন আরসা কমান্ডার ওসমান ওরফে সালমানকেও রোহিঙ্গা ক্যাম্পে থেকে প্রচুর অস্ত্রসহ আটক করা হয় একই বছর। গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 11 জনকে এ পর্যন্ত আটক করেছে বাংলাদেশ। এর মধ্যে আছেন স্বয়ং আরসা কোধানো। গোয়েন্দা সংস্থার সদস্য এখনও বাকি অভিযুক্তদের অবস্থান খুঁজে তাদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছে। মূলত গোয়েন্দা কর্মকর্তা রিজওয়ান রুশদিকে হত্যার মাধ্যমে আরসার সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে।